বেসিক ওয়ার্ডপ্রেস পার্ট 2তে দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস লোকাল কম্পিউটারে ইনস্টল করব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করব এবং থিম কাস্টমাইজেশন পূর্বে ড্যাশবোর্ড ক্লিনিং প্রসেস। চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে। প্রথমে জ্যাম্প অ্যাপটি ওপেন করব। অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটি স্টার্ট করে দিব। চলে যাব অ্যাডমিনে, সার্চ করব localhost/ecommerce/wp admin, এন্টার। ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম তাই দিয়ে আমরা লগইন করব। চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। আমার এই ড্যাশবোর্ডটিতে ক্লিনিং প্রসেসের 7টি স্টেপ কমপ্লিট করা আছে। আমি নিউ একটি ড্যাশবোর্ডে প্রবেশ করে দেখাচ্ছি। এখন আমরা দেখব ড্যাশবোর্ড ক্লিনিং প্রসেস। 7টি স্টেপে আমরা ড্যাশবোর্ড ক্লিন করে থাকি। স্টেপ নাম্বার 1, চলে যাব স্ক্রিন অপশনে। স্ক্রিন এলিমেন্টের সবগুলো আনসিলেক্ট করে দেব। স্টেপ নাম্বার 1 কমপ্লিট। চলে যাব স্টেপ নাম্বার 2, পোস্ট। ডিলিট করব হ্যালো ওয়ার্ল্ড। প্রথমে ট্রাস্ট, অন, ডিলিট পার্মানেন্টলি। স্টেপ নাম্বার 3, পেজ, সিম্পল পেজ, ট্রাস্ট, ডিলিট পার্মানেন্টলি। পেজ, প্রাইভেসি পলিসি থেকে এডিটে যাব। পাবলিশ, ডান। এখন আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসব। স্টেপ নাম্বার 4, অ্যাপিয়ারেন্স। এখানে অ্যাক্টিভ থিম হচ্ছে এটা। আমরা অ্যাক্টিভ থিম বাদে বাকি যেগুলো আছে এগুলো ডিলিট করে দেব। ডিলিট, ওকে। ডিলিট, ওকে। স্টেপ নাম্বার 5, প্লাগইনস। সবগুলো প্লাগইন সিলেক্ট করে দিব। লাগাকশন, ডিলিট। স্টেপ নাম্বার 7, সিটিং, জেনারেল। টাইম জোন থেকে UTC 6, এবং আমাদের দেশে উইকেন্ড স্টার্ট হয় সানডে। সেভ চেঞ্জ, সিটিং, পারমালিঙ্কস, পোস্ট টাইম সিলেক্ট করে দেব। আমাদের ড্যাশবোর্ড ক্লিনিংয়ের 7টি স্টেপ কমপ্লিট।
আমাদের ড্যাশবোর্ডে যে সাইটটি ওপেন আছে, ভিজিট সাইট করলে এই থিমটি দেখা যাবে। এর পরের ভিডিওতে আমরা দেখব থিম এবং প্লাগইন আপলোড। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।